আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা আবারও একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা বুধবার বিকালে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম বুধবার বিকাল থেকে আমি ভিডিও করব, ব্লগ করব। তো খুব একটা পারিনি কাজের চাপের জন্য। আর এখানে আমার নাহিদ মাদ্রাসায় মক্তবে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ওর কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে। পাঞ্জাবি বের করেছে, আমি একটু ভিডিও করলাম। তো ওকে বলছি একদিকে একটু তাকাতে, ও বলছে না না এদিকে তাকাবে না, ও বলছে। তো তাকাতে আমি বুঝতে পারিনি। এই যে, তো ওদেরকে আমি এগুলো আলাদা করে দিয়ে যে তোমাদের জায়গাগুলো তোমরা একটু গুছিয়ে রাখবে বলতে আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে। ওরা কিন্তু এখন ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখে যতটা পারে। অনেকটাই উপকার হয়েছে। আর ওরা কিন্তু শিখবে এইভাবে গুছাতে। এই যে ব্যাগ রেডি করে নিয়েছে যাবে বলে। আর এটা হচ্ছে রাতের বেলা, রাতের দিক থেকে আমি কাজ করছি। কাজটা খুবই আর্জেন্ট, কালকে দিতে হবে। আর কাজটা হয়ে এসেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখনও বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাইনি। কাজটা করে নিয়ে উঠে খেতে দেব। রান্না করে নিয়েছি, রাতের দিক থেকে তরকারি আছে, ভাতটা রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে বলছি, যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। আর দয়া করে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা অনেক উপকার হবে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেটা কাজে আসবে। আর আমি ভেবেছিলাম রাতের বেলার দিক থেকে যে সংসার টুকিটাকি কাজগুলো দেখাবো। তো আমি আর এরপরে কাজ করে উঠতে পারিনি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর রাতের বেলা যেরকম করে কাজগুলো ক্লিন করে রাখি কিচেন রুমে, সেগুলো আর করতেও পারিনি, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। কাজ করলে সংসারে কাজগুলো তো ঠিকই করি, কিন্তু সবসময় ভিডিও করা সম্ভব হয়নি। আর আমার ছোট বাচ্চা আছে, দেখলেন। আমার দুটো বাচ্চা বাড়িতেই থাকে, ওরা এখনও ছোট, ওদেরকে আমি এখনও স্কুলে ভর্তি করিনি। আর ওরা অঙ্গনারীতে যেত, পাঠাতাম, তবে এখানকার অঙ্গনারীর টাইমটা অনেক বেশি, তো সেই জন্য আর পাঠাইনি। ওয়েদার খারাপ। আর এটা রাতের বেলা, আমি যে বাসনগুলো আর কাজে লাগে না সেইগুলোতে আমি এভাবে করে রাতে কয়েলগুলো জ্বালাই। আমার এখানে কিন্তু অল আউটে কাজ চলে না, তো প্রচুর পরিমাণ মশা, কয়েল জ্বালাতে হয়। আর এই যে এটা সকালবেলা চা পানি খাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওদের গোসলও কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। ওরা দুজনে মিলে বাথরুমে গিয়ে ভিজে গেছে, তো আমি ভাবলাম গোসল করিয়ে দিই। আর ওদেরকে পড়তে বসিয়েছি। আর এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। ওদের কাছ থেকে সরে গেলে কিন্তু ওরা আর পড়বে না। এর মাঝে অনেক দুষ্টুমি করছে, এরকমই করে। বাড়িতেও লেখায়, আর এখন টিউশানও দিয়েছি। ওরা বিকালের দিকে ওর দাদাদের সঙ্গে টিউশানে যায়। আর এই যে ওদেরকে পড়াতে পড়াতে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রাতের দিকে বেশ ঠান্ডা থাকে, দিনের সারাদিন প্রচুর পরিমাণে রোদ, আর রাতের বেলা ঠান্ডা, এরকম একটা আবহাওয়া চলছে। তো ওদেরকে পড়াতে বসে আমি একটু করে দেখছি, আর টুকিটাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা করে ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে।
আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করতে পারেন, আপনার ইচ্ছাটা জানাতে পারেন, বা কী ধরনের ভিডিও করলে হয়তো পছন্দ হবে সেটাও বলতে পারেন। আর এখন আমি কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম আজকে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নেব। অনেকগুলো কাপড়, একদিন 2 দিন কাপড় না ধুলেই কিন্তু অনেক করে কাপড় জমে যায়। তো ওদের কাছে যেহেতু বসে রয়েছি সে কারণেই কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এখন গুছিয়ে নিয়েছি, আর যে যার জায়গায় কাপড়গুলো রেখে দেবো যেখানে যেগুলো থাকে। আর এই যে এগুলো আমার নাইদের কাপড়, ওরে মানে প্রতিদিন যে ইউজের কাপড় ওইগুলোই আর কি এখানে কম করে রেখে দিয়েছি। বইগুলো একটু গুছিয়ে দিচ্ছি, এলোমেলো হয়ে আছে। আর মার্শাল্লাহ ওরাও গুছিয়ে রাখে, কিন্তু অনেকটা সুবিধা হয়েছে দুজনকে আলাদা করে দুটো আলমারি দেওয়ার জন্য। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।